সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বচন নিয়ে কথা বলবো। একটি অসাধারণ টপিক। এখান থেকে প্রচুর পরিমাণ পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা চাকরি পরীক্ষাও আসে এবং অ্যাডমিশন টেস্টও জায়গা থেকে পরীক্ষা আসে। তাহলে প্রথমে আমরা বিভিন্ন বিশেষ সহ যে চাকরি পরীক্ষার প্রশ্নগুলো এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করলে আপনি এই বচন টপিকটি থেকে একটা চমৎকার ধারণা পাবেন। যেমন 1 নম্বর একটা প্রশ্ন, এই প্রশ্নটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছে যে পদের যে রূপ দ্বারা সংখ্যার ধারণা জন্মে তাকে কি বলে। তাহলে পদের যে রূপ দ্বারা সংখ্যার ধারণা এই বিষয়ই হচ্ছে আমাদের বচন। তারপরের প্রশ্নটি যাই, তার প্রশ্ন বলছে যে বচন অর্থ কি। এই বচনের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। এটা 18তম বিসিএস পরীক্ষায় আসছে, এটা চাকরি পরীক্ষায় আসছে, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসছে। আচ্ছা, আমরা কি প্রশ্নগুলো দেখে নিই, তারপর আমরা চমৎকারভাবে এগুলো কৌশল শিখিয়ে দেবো যেন আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। তারপর ধরুন সংখ্যার ধারণা বলতে কি বোঝায়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। তাহলে সংখ্যার ধারণা বলতে আমরা জানি যে বচন। তাহলে 3টা প্রশ্নের দেখেন একই রকম প্রশ্ন কিন্তু একটু ঘুরে ফিরে আসে। প্রথমে আসছে পদের যে রূপ দ্বারা সংখ্যার ধারণা মানেই হচ্ছে কিন্তু বচন। বচন অর্থ কি, তাহলে ওই সংখ্যার ধারণা। তারপরে 3 নম্বরে আবার বলছে সংখ্যার ধারণা বলতে কি বোঝায়, বচন। তাহলে দেখুন, তাহলে বচন জিনিসটা কি আমরা একটু আলোচনা করি। তাহলে বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা আমরা মনে রাখতে পারি। তাহলে বচনের ইংরেজি কিন্তু নাম্বার। তাহলে জাস্ট মনে রাখবো এই বচনের কি ইংরেজি হচ্ছে নাম্বার। আমরা জানি নাম্বার মানে কি সংখ্যা। এই তোমার রোল নাম্বার কত, তাহলে আমরা বলি তোমার রোল নাম্বার কত, তোমার মোবাইল নাম্বারটা বলো। তাহলে মোবাইল নাম্বার যখন বললে, তাহলে যে কেউ যদি মোবাইল নাম্বার জিজ্ঞাসা করে আমরা কি বলবো। যেমন আমাদের অফিসের নাম্বার হচ্ছে 01755314107। তাহলে এই যে আমরা নাম্বার যখনই বলতেছি তখন কি অনেকগুলো সংখ্যা বলতেছি না। তার মানে বচনের ইংরেজি হচ্ছে নাম্বার, আর নাম্বার মনে রাখলে আমরা মনে রাখবো যে নাম্বার মানে হচ্ছে সংখ্যা, আর সংখ্যার ধারণাটাই হচ্ছে বচন। তাহলে চমৎকারভাবে আমরা এখন দেখুন প্রশ্নগুলো এবার রিভিশন দেন, আপনাকে আর মুখস্থ করতে হবে না। তাহলে দেখুন আমি কি বলে দিচ্ছি যে বচন জিনিসটা কি। বচন জিনিসটা হচ্ছে ইংরেজিতে নাম্বার। আচ্ছা, নাম্বার মানে কি, নাম্বার মানে হচ্ছে কতগুলো সংখ্যা। তাহলে বচন এর অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। তাহলে এটার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা শিখে ফেললাম। 18তম বিসিএস এর প্রশ্ন, বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা, জাস্ট ইংরেজিটা মনে রাখবো। বচনের ইংরেজি হচ্ছে নাম্বার, আর নাম্বার মানেই হচ্ছে সংখ্যা। আচ্ছা, তাহলে 3টা প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার যে প্রশ্নটি দেখুন, বিশেষ্য এবং সর্বনাম জাতীয় শব্দের কি হয়, বচন হয়। তারপর আবার প্রশ্ন, কোন দুটি পদের বচন ভেদ হয়। এটা আবার চাকরি পরীক্ষায় আসছে। কোন কোন পদের, বিশেষ্য এবং সর্বনামের। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পদ যে 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই 5টা পদের মধ্যে শুধু 2টা পদের বচন ভেদ হয়, বিশেষ্যর হবে এবং সর্বনাম হবে, আর বাকি পদগুলোর কি হয় না, বচন ভেদ হয় না। দেখি আমরা আর মনে একটা কৌশল শিখে দিই, জাস্ট মনে রাখবেন 20। বচন শব্দের অর্থ কিন্তু উক্তি হয় বা কথা হয়। বচন শব্দের অর্থ উক্তি, আর আমরা এখানে উক্তি না পড়ে আমরা কি শিখলাম, আমরা বচন শব্দের অর্থ আমরা শিখলাম নাম্বার। তাহলে বচনের 2টা অর্থ আমরা পাই। এমনিতে আমরা নর্মালি যেটা ব্যবহার করি উক্তি, কিন্তু বিশেষ অর্থ আমরা ব্যবহার করতেছি নাম্বার। আর যে শব্দগুলো এরকম 2টি করে অর্থ থাকে, একটা সাধারণ অর্থ এবং বিশেষ অর্থ, সেই শব্দগুলোকে বলা হয় পারিভাষিক শব্দ। তাহলে বচন একটি পারিভাষিক শব্দ। যদি পরীক্ষা আসে বচন কি জাতীয় শব্দ, পারিভাষিক শব্দ। কেন? কারণ বচনের শব্দের অর্থ হওয়ার কথা ছিল উক্তি বা কথা, কিন্তু আমরা উক্তি বা কথা না ব্যবহার করে আমরা বিশেষ অর্থ ব্যবহার করতেছি। বচন শব্দের অর্থ নাম্বার, আর নাম্বার মানে সংখ্যা, তাহলে সংখ্যার ধারণা দেয়। তাহলে আমরা 20 মনে রাখবো। আমরা যদি বচন শব্দের অর্থ উক্তি বা কথা, তোমার কথাটা না একবারই 20-এর মতো, মানে কি বিরক্তকর, সহ্য করার মতো নয়। তাহলে 20 মনে রাখবো। 20 মানে মনে রাখবো বিশেষ্য এবং সর্বনাম। তাহলে এই 2টা পদের কি হয়, বচন ভেদ হয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দেখুন আমরা এই টাইপের প্রশ্ন আসছে যে কোন 2টি পদের বচন ভেদ হয়। তাহলে 20 মনে রাখবো, বিশেষ্য এবং সর্বনাম। তারপর শুধু বিশেষ্য এবং সর্বনাম জাতীয় শব্দের কি হয়, বচন ভেদ হয়। তাহলে 20 মনে রাখবো, তাহলে হয়ে যাবে বিশেষ্য এবং সর্বনাম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সংজ্ঞায় আমরা আসি। সংজ্ঞা কি হবে, বিশেষ্য এবং সর্বনামের সংজ্ঞাগত ধারণা প্রকাশকে বচন বলে। আমরা শিখে ফেলছি। তাহলে বচন মানে কি, বচন মানে হচ্ছে নাম্বার। নাম্বার মানে কি, নাম্বার মানে হচ্ছে সংখ্যা। আর বচন কোন কোন পদের হয়, হচ্ছে 20। এই তো মনে হয় 20 হচ্ছে কি বিশেষ্য, শতে হচ্ছে কি সর্বনাম। তাহলে এখান থেকে আমরা সংখ্যাটা পেয়ে পাচ্ছি না। তাহলে বিশেষ্য এবং সর্বনামের সংখ্যাগত ধারণাটাই হচ্ছে আমাদের বচন। মুখস্থ করার প্রয়োজন আছে, অবশ্যই নেই। তাহলে বচন মানে কি নাম্বার, এই নাম্বার মানে সংখ্যা। আর কোন পদের হয়, বিশেষ্য এবং সর্বনামের হয়, এই জন্য কি মনে রাখছি 20। এই যে 20 বিশেষ্য এবং সর্বনাম আর নাম্বার। তাহলে আমরা তো সব জিনিসগুলো শিখে ফেললাম, তাহলে মুখস্থ করার প্রয়োজন নেই। তাহলে আমরা শিখে ফেললাম বিশেষ্য এবং সর্বনামের সংখ্যাগত ধারণাটাকে বলা হয় বচন। তাহলে বচন একটি কি শব্দ, পারিভাষিক শব্দ। কেন পারিভাষিক শব্দ, বুঝতে পারতেছেন যে একটা শব্দের নর্মাল যে অর্থ থাকে, কিন্তু বিশেষ অর্থ আরেকটা অর্থ দিচ্ছে। কারণ আমাদের বচন শব্দের হওয়ার অর্থ ছিল কি, যে কথা বা উক্তি, কিন্তু কোথাও উক্তি না বুঝিয়ে আমরা বিশেষ অর্থ ব্যবহার করতেছি। বচন শব্দের অর্থ নাম্বার, অর্থাৎ সংখ্যা ধারণা দিচ্ছে, এক বচন বহু বচন। তাহলে এই বচন কোন জাতীয় শব্দ, তাহলে আপনি
এখন সহজে বলতে হয়েছে পারিভাষিক শব্দ। কেন পারিভাষিক শব্দ অনেকে আমরা জানি না, কিন্তু মুখস্থ করে ফেলি যে বচন শব্দের অর্থ পারিভাষিক শব্দ। তাহলে এটার মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা বুঝে ফেলতেছি যে বচন একটি পারিভাষিক শব্দ এই কারণে, কারণ এর বিশেষ অর্থে সংখ্যা বা ধারণার প্রকাশ করতেছে। নর্মালি এর অর্থ হচ্ছে উক্তি বা কথা। আবার দেখেন এই প্রশ্নটায় আবার চাকরি পরীক্ষা আসে, বচন পারিভাষিক শব্দ কোনটি পারিভাষিক শব্দ? তাহলে অবশ্যই বচন হবে, কারণ বচনের বিশেষ অর্থ সংখ্যা ধারণা বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের জন্য চালু হতে যাচ্ছে জাদুকরী ব্যাকরণ কোর্স। 50টি রেকর্ডেড ক্লাস, একবার শুনলেই মনে থাকবে আজীবন। কারণ মুখস্থ করে নয়, কোড, কৌশল, ছবি ও ছন্দের সাহায্যে বাংলা ব্যাকরণ মনে রাখার চমৎকার উপায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ব্যাকরণটির কোর্সটির নাম আমরা রেখেছি জাদুকরী ব্যাকরণ কোর্স। কেন? কারণ বাংলা ব্যাকরণের A to Z, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু এই 50টি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। আর ক্লাসগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একবার শুনলেই আপনি মনে রাখতে পারবেন আজীবন। আর পদ্ধতি কি? 4টা পদ্ধতি, কোড, কৌশল, ছবি এবং ছন্দের সাহায্যে। আর এই পেজে যারা নিয়মিত ক্লাস দেখেন, আমাদের ফলো করেন, কিংবা যারা এখনো ফলো করেনি, এই পেজে অসংখ্য পরিমাণ ক্লাস রয়েছে, সেগুলো আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ফ্রিতে আমরা কতগুলো ক্লাস দিয়েছি। আর যেহেতু এটা পেইড বেসের কোর্স, তাহলে এখানে আমরা চেষ্টা করেছি আমাদের সমস্ত শ্রম এবং মেধাকে কাজে লাগিয়ে এই 50টি রেকর্ডেড ক্লাস সাজানো। এই 50টি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আপনি বাংলা ব্যাকরণের A to Z এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু শিখতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে কোর্স ফি কত? এটার জন্য আমরা কোর্স ফি রেখেছি 800 টাকা। কিন্তু আপনাদের জন্য সুখবর, যদি আপনি এই ক্লাসটি শেয়ার করে দেন, শেয়ার করে দিলে আপনি 50% ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 400 টাকায় আপনি এই 50টি রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছেন। বিশ্বাস করেন, আমাদের পেজে যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই জানেন আমরা পড়ানো কিভাবে পড়াই। আর যেহেতু আপনি এটা পেইড ব্যাচের ক্লাস, পেইড ভার্সনে আপনি পাচ্ছেন, তার মানে সমস্ত ক্লাস এখানে গুছিয়ে সাজিয়ে চমৎকার ভাবে সাজানো হয়েছে। আমরা তো কিছু কিছু ক্লাস আমরা পেজে সাজিয়েছি, আর এখানে আপনি A to Z 50টি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে বাংলা ব্যাকরণ শিখতে পারতেছেন। এই জন্য আপনি বিকাশ এবং নগদ এই নাম্বারে পাঠিয়ে এই মোবাইল বা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করবেন, তাহলে আপনাকে লিঙ্কটি দেওয়া হবে, তারপর এখানে যুক্ত হয়ে আপনি এই ক্লাসগুলো করতে পারবেন। আর এই ক্লাসগুলো আপনি আজীবনের জন্য পেয়ে যাচ্ছেন। তাহলে চমৎকার একটি কথা আমরা বলবো, বাড়িতে বসেই দেখুন রেকর্ডেড ক্লাস, বারবার দেখে শিখুন নিজের মতো করে। আর এই রেকর্ডেড ক্লাসগুলো পাচ্ছেন আজীবনের জন্য। আর এই 50টি রেকর্ডেড ক্লাসে কোন কোন টপিকগুলো থাকতেছে এখন আমরা সেগুলো দেখিয়ে দিব। দেখুন, লেকচার 1-এ থাকতেছে ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। তারপর লেকচার 2-তে থাকতেছে ধ্বনি ও বর্ণপ্রকরণ। ধ্বনি এবং বর্ণপ্রকরণের উপর ক্লাস থাকতেছে 3টি। তারপর ধ্বনি পরিবর্তনের উপর লেকচার থাকতেছে 2টি। নত্যবিধান সত্যবিধানের উপর লেকচার থাকতেছে 2টি। তারপর সন্ধির উপর লেকচার থাকতেছে আমাদের 6টি। তারপরে সমাসের উপর ক্লাস থাকতেছে 9টি। তারপরে শুদ্ধিকরণের উপর ক্লাস থাকতেছে 5টি। তার মধ্যে শব্দ শুদ্ধিকরণের উপর 3টি এবং বাক্য শুদ্ধিকরণের উপর 2টি। শব্দের উপর লেকচার থাকতেছে 2টি। উপসর্গের উপর লেকচার থাকতেছে 2টি। ধাতু ও প্রকৃতিপত্রের উপর লেকচার থাকতেছে 4টি। পুরুষ স্ত্রীবাচকের উপর 1টি। বচন ও পুরুষ সংখ্যাবাচকের উপর 1টি। পদের উপর লেকচার থাকতেছে 4টি। কারকের উপর লেকচার থাকতেছে 5টি। বাক্য প্রকরণ ও বাক্য রূপান্তরের উপর থাকতেছে 1টি। জ্যোতি ও ছেদ চিহ্নের উপর 1টি এবং বাচ্য বা ভাষা রীতির উপর 1টি। অর্থাৎ 50টি লেকচারের মাধ্যমে বাংলা ব্যাকরণের A to Z সাজানো হয়েছে। আর আমাদের পেজে অসংখ্য ক্লাস দেওয়া রয়েছে। এই ফ্রিতে যে ক্লাসগুলো দিয়েছি সেই ক্লাসগুলো করে দেখলেই বুঝতে পারবেন যে এই পেড বেসের ক্লাসগুলো কত চমৎকার ভাবে আমরা সাজিয়েছি। আর কোনো কিছু আমরা মুখস্থ করে শেখাই না, আমরা 4টা পদ্ধতির মাধ্যমে শেখাই, ছবি, ছন্দ, কোড ও কৌশলের সাহায্যে। এখন আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আমাদের পেজে এই ক্লাসগুলো কিভাবে সাজিয়ে রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের গ্রুপটি। এই গ্রুপে আপনার এই ক্লাসগুলো পর্যায়ক্রমে সমস্ত ক্লাস এখানে সাজিয়ে দেওয়া থাকবে। যখন যে বাংলা লেকচার 1-এ আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা দিয়েছি, তারপরে লেকচার 2-তে ধ্বনি ও বর্ণপ্রকরণ, ধ্বনি ও বর্ণপ্রকরণের উপর 3টা লেকচার, যে লেকচার 1, তারপরে যে ধ্বনি ও বর্ণপ্রকরণ লেকচার 2, তারপর ধ্বনি ও বর্ণপ্রকরণ লেকচার 3, সেই যে তেমন ধ্বনির পরিবর্তন 2টা, তারপর হচ্ছে নত্যবিধান সত্যবিধান, তারপর হচ্ছে সন্ধি 1, সন্ধি 2, সন্ধি 3, এইভাবে সমস্ত লেকচারগুলো পর্যায়ক্রমে এখানে সাজানো থাকবে। আমরা বিশ্বাস করি এই 50টি লেকচার যে কোনো স্টুডেন্ট যদি করে ফেলে, তাহলে সে বাংলা ব্যাকরণের যতই দুর্বল না কেন সে চমৎকারভাবে এই বিষয়গুলো শিখতে পারবে, এবং চাকরির জন্য হোক আর অ্যাডমিশন টেস্টের জন্য হোক সমস্ত ক্ষেত্রে এই ক্লাসগুলো তার জন্য কার্যকরী। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন প্রত্যেকটা ক্লাস মুখস্থ না করে ছবি, ছন্দ এবং কোড ও কৌশলের মাধ্যমে চমৎকারভাবে সে যেন শিখে নিতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।